দেখো, এই ম্যাথটায় আমাদেরকে বলছে যে 2 PM সময়ে ঘড়ির কাঁটার সমীকরণ নির্ণয় করো। এখানে বলছে 2 PM সময়ে ঘড়ির কাঁটার সমীকরণ নির্ণয় করো। দেখো, এইসব ম্যাথ যদি আমাদের পরীক্ষার হলে আসে, আমার অনেক সময় মাথা লক হয়ে যায়। আসলে সোজা একটা ম্যাথকে তখন আমরা নানাভাবে চিন্তা করি যে এইটা কি এরকম ভাবে হয় নাকি এরকম ভাবে। দেখো, ম্যাথটা খুবই সোজা, কিন্তু পরীক্ষার হলে যদি হঠাৎ করে তোমার সামনে চলে আসে, তোমার কাছে কঠিন মনেই হতে পারে। তাই দেখো, ম্যাথটাকে সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের 2 PM বলা আছে যেখানে, তাই না? তুমি দেখো, এই ঘড়ির দিকে তাকালে 2 PM তো এই জায়গাটাতে হয়, তাই না? তাহলে দেখো, এইভাবে দেওয়া যায়। এই হচ্ছে আমাদের 2 PM, দেওয়াই যায়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের যে ঘড়িটা, আমাদের ঘড়িটা, এই যে ঘড়িটাকে চাইলে আমরা 4টা পোর্শনে ভাগ করতে পারি। 4টা পোর্শনে ভাগ করেই নিতে পারি। হ্যাঁ, একটু হ্যাঁ, দেখো, 4টা পোর্শনে ভাগ করেই নিতে পারি। এবং প্রতিটা যে পোর্শন আছে এইখানে প্রতিটা পোর্শন হচ্ছে আমাদের 90 ডিগ্রি করে। দেখো, এখন এইখানে তুমি খেয়াল করো, 3টা ঘন্টা আছে এখানে, 1টা 2টা 3টা। এখন তাহলে আমরা তো জানি প্রত্যেকটা পোর্শনে আছে 90 ডিগ্রি করে। তাহলে 90 ডিগ্রি করে থাকলে প্রত্যেকটা পোর্শনে 90/3, তাহলে কত আসে দেখো তো, 30 ডিগ্রি, তাই না? এখানে আমরা 30 ডিগ্রি পাই। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যদি 30 ডিগ্রি পাই, এইখানে তো আমাদের এই যে 2টার কাঁটাটা, তাই না? তাহলে আমরা এই যে এইটুকু অংশটুকু পাবো কত, 30 ডিগ্রি। এইটা নিয়ে তো কোনো আমাদের কনফিউশন নাই। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে কাঁটাটা এখানে 2টার দিকে যে আমাদের অ্যারো দেওয়া কাঁটাটা, এটা কিন্তু একটা সমীকরণ হয়েছে। তুমি একটা জিনিস খেয়াল করো, কাঁটাটা কিন্তু মূল বিন্দুগামী। তাহলে সমীকরণটাও হবে মূল বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ। তাহলে যদি মূল বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ হয়, তাহলে সেই ইকুয়েশনটা আমরা জানি, y = mx, y = mx। এখানে আমরা কিন্তু c দিব না। এই যে সিটা কেন দেব না? সিটা তো y অক্ষের কোনো ছেদক নাই, তাহলে c দেওয়ার কোনো প্রয়োজনও নাই এখানে। তাহলে y = mx। এখন এই যে m এর মানটা হচ্ছে কি, ঢাল। m এর মানটা তো ঢাল, তাহলে ঢাল এখানে কি হবে, tan থিটা। এবং এই যে থিটাটার মান না, থিটা = 30 ডিগ্রি। এখন দেখো, tan 30 ডিগ্রির মানও কিন্তু আমরা জানি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3x। এবার আমরা সাজিয়ে লিখতেই পারি √3y = x, বা √3y - x = 0। দেখছো, এই হলো অ্যান্সার, এভাবে চলে আসবে। এখন তোমার যদি MCQ-তে আসে, ওইভাবে সাজিয়ে লিখবা। কিন্তু দেখছো, খুব ছোট একটা ম্যাথ, কিন্তু কনসেপ্টের একটা ম্যাথ। কারণ অনেক সময় আছে কি, আমরা যখন পরীক্ষার হলে এসব ম্যাথ দেখি, হয়তো আমাদের মাথায় অনেক সময় নাও আসতে পারে। এজন্য যদি এসব ছোট কনসেপ্ট জেনে রাখা যায়, আশা করি তোমাদের উপকারী হবে।